যে বিচারক এসি চেয়ারে বসে আপনার এই অটো রিকশার ব্যাপারে রায় দিছেন, ওই বিচারকের দেখা যায় ফ্রিজ ভরা গরুর মাংস রয়েছে, তার ঘরের রান্নাঘরে বস্তা ভরা চাউল রয়েছে। তিনি তো এই গরিবের কষ্ট উনি বুঝবেন না। হ্যাঁ, আমাকে সেই মৌলানা ভাসানী সাহেবের মতো মৌলানা ভাসানীর মতো কথা বলতে হয় যে বন্যায় এত হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, তারা চিকিৎসা পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, অনেকটা এরকম থেকে। এখানে দেখেন যে এখানে যে সমস্ত মানুষেরা আছে সবার মুখ শুকনা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ অসহায়, তাই না? এখানে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িত যে গাড়ির উপরে। হ্যাঁ, এই গাড়িটাকে বন্ধ করার সিদ্ধান্ত দেওয়ার আগে অবশ্যই সরকারের একটু ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল। আপনি কিছু বলবেন? বলবো ভাইয়া, এখন বলার আমাদের এটাই আছে যে এখন সরকার যে কোনো পদক্ষেপ নেক, আমরা তাতে কোনো দুঃখ করি না। আমাদের কিস্তি উড়ানো গাড়ি, ঠিক আছে, অনেকের জায়গা জমি বিক্রি করে নেই গাড়ি করছে, আমাদের বাল বাচ্চা স্কুলে পড়ে। হ্যাঁ, আমাদের 4-5 জনের সংসার আমরা কিভাবে চালামু? সরকার যে কোনো একটা বিকল্প আমাদের কর্মস্থান দিয়ে তারপরে সরকার এটা বন্ধ করে দেখ, আমাদের তাতে কোনো দুঃখ নাই। আমাদের একটা কর্মস্থান চাই, আমাদের স্থায়ী একটা কর্মস্থান চাই, ঠিক আছে? সরকার উদ্যোগ নিছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের বিকল্প একটা রাস্তা চাই, সেই রাস্তাটা সরকার আমাদেরকে দিয়ে তারপরে বন্ধ করে দেবে। ধন্যবাদ ধন্যবাদ।